নমস্কার বন্ধুরা। বলা হয় যে কর্মের লেখাজোখা কখনো অসম্পূর্ণ থাকে না। যে যেমনটা করে তেমন ফল সে আজ নয়তো কাল অবশ্যই পায়। আজকের কাহিনী একটি মহিলার, যে তার আগের জন্মে করা কর্মের শাস্তি এই জন্মে ভোগ করে। কাহিনী অনেক জ্ঞানবর্ধক আর প্রেরণাদায়ক, এই জন্য কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। তো বন্ধুরা, প্রাচীন সময়ের কথা। একটি ছোট গ্রামে একটি গরিব পরিবারের মেয়ে ইন্দু থাকত। তার মাতা পিতা সাধারণ কৃষক ছিল, আর ইন্দু তাদের একমাত্র সন্তান ছিল। তারা তাকে অনেক আদর যত্নে বড় করেছিল। ইন্দু অনেক সুন্দরী আর গুণবতী ছিল। তার স্বভাব সরল আর বিনম্র ছিল। সে তার মাতা পিতার সাথে গ্রামের একটি ছোট বাড়িতে সন্তোষপূর্ণ জীবনযাপন করছিল। ওই গ্রামের ওপর রাজা সূর্যপ্রতাপের শাসন ছিল। রাজা সূর্যপ্রতাপ অবিবাহিত ছিল, আর প্রায় সে তার প্রজাদের অবস্থা জানার জন্য গ্রামে গ্রামে যেত। একদিন যখন সে ইন্দুর গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল, ওই সময় ইন্দু তার ঘরের পাশে নদীর কিনারায় বসেছিল। তার সরলতা আর সৌন্দর্য দেখে রাজা সূর্যপ্রতাপ তার দিকে আকর্ষিত হয়। রাজা তার ঘোড়া থামায় আর ইন্দুর সাথে কথা বলার জন্য তার কাছে যায়। কিন্তু ইন্দু যেই রাজাকে দেখে, সে ঘাবড়ে গিয়ে তার ঘরের দিকে পালিয়ে যায়। রাজা তাকে পিছন থেকে ডাকে, কিন্তু সে কিছু না বলেই তার ঘরের ভিতরে চলে যায়। রাজার আওয়াজ শুনে ইন্দুর পিতা রামলাল ঘরের বাইরে আসে। সে রাজাকে তার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ঘাবড়ে যায়। তিনি হাত জোড়ো করে বলেন, মহারাজ, আপনি আমাদের ঘরে কী কারণে এসেছেন? আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে? রাজা হেসে বলে, না রামলাল, তোমার দ্বারা কোনো ভুল হয়নি, বরং আমি এখানে একটি বিশেষ কাজের জন্য এসেছি। রামলাল ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কি হুকুম আছে মহারাজ? রাজা গম্ভীর স্বরে বলে, তোমার কন্যা ইন্দুকে আমার ভালো লেগেছে, আমি তাকে বিবাহ করতে চাই। রামলাল এটা শুনে অবাক হয়ে যায়। সে একটি সাধারণ কৃষক ছিল, আর রাজার প্রস্তাব ফিরিয়ে দেওয়া তার জন্য সম্ভব ছিল না। সে চিন্তা করে এখন তার কন্যা রাজমহলে রানীর মতো সুখে জীবন কাটাবে। কিছুদিনের মধ্যেই বিবাহ সম্পন্ন হয়, আর ইন্দু রাজমহলে যায়। বিবাহের প্রথম কয়েকদিন অনেক সুখকর ছিল। রাজা সূর্যপ্রতাপের ইন্দুর প্রতি ব্যবহার অনেক ভালো ছিল। সময়ের সাথে সাথে ইন্দু একটি পুত্রের জন্ম দেয়। পুরো রাজমহলে খুশির মহল ছিল। এভাবেই 6 বছর কেটে যায়। ইন্দুর পুত্রের বয়স এখন 5 বছর হয়ে গিয়েছিল। কিন্তু এর মধ্যে রাজার মন ইন্দুর ওপর থেকে ধীরে ধীরে সরে যেতে থাকে। একদিন রাজা সূর্যপ্রতাপ গ্রামের ভ্রমণ করার জন্য বেরিয়েছিলেন। তখন ওনার নজর একটি মহিলার ওপর পড়ে, যে ইন্দুর থেকে অধিক আকর্ষক ছিল। রাজা শীঘ্রই তাকে বিবাহ করে নেয় আর তাকে রাজমহলে নিয়ে আসে। নতুন রানী আসার পর ইন্দুর জীবন মুশকিলে ভরে যায়। নতুন রানী তাকে সবসময় নিচু দেখানোর চেষ্টা করত। রাজাও ইন্দুর থেকে দূরে থাকতে শুরু করে, আর তার কোনো কথা শুনত না। ধীরে ধীরে ইন্দুর অবস্থা রাজমহলে দুর্বল হয়ে পড়ে। একদিন নতুন রানী রাজাকে ইন্দুকে রাজমহল থেকে বাইরে বের করে দেওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। রাজা তার পুত্রকে নিজের কাছে রাখে আর ইন্দুকে মহল থেকে বাইরে বের করে দেয়। ইন্দু তার বাবার বাড়িতে ফিরে যায়। ইন্দু তার মাতা পিতাকে তার দুর্দশার কথা বলে। তারা তাদের কন্যার অবস্থা দেখে অনেক দুঃখী হয়ে পড়ে। এই চিন্তা তাদের শরীরের ওপর অনেক প্রভাব ফেলে। ধীরে ধীরে ইন্দুর মায়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, আর কিছু সময় পর ইন্দুর মা মারা যায়। স্ত্রীর মৃত্যু রামলালকেও দুর্বল করে দেয়, আর সেও এই সংসার ত্যাগ করে চলে যায়। ইন্দু এখন পুরোপুরি একা হয়ে গিয়েছিল। তার কোনো সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু সে তার কষ্ট ব্যক্ত করার সাহস জোগাতে পারত না। একাকিত্ব তাকে ভেঙে ফেলে। বন্ধুরা, বলা হয় না, বিপদের সময় ধৈর্য মানুষের সব থেকে বড় সাহারা। এই সময়ের মধ্যে মদন নামের একটি উট ব্যাপারী, যে আগেও ইন্দুর বাড়িতে
আসতো। এখন সে আরও বেশি সেখানে আসতে শুরু করে। সে ইন্দুকে সহানুভূতি দিতে লাগে আর তার খেয়াল রাখার ঢং করতে লাগে। ইন্দু যে আগে থেকেই একা দুর্বল ছিল, সে তার কথায় ভরসা করতে শুরু করে। কিছু সময় পর মদন ইন্দুর সামনে বিবাহের প্রস্তাব রাখে। ইন্দু যে কোনো সাহারা খুঁজছিল, সে এই প্রস্তাবকে স্বীকার করে নেয়। তারা দুজন স্বামী স্ত্রীর মতো একসাথে থাকতে শুরু করে। মদন উটের ব্যবসায়ী ছিল আর প্রত্যেক বছর উটের মেলায় যেত। একদিন সে ইন্দুকে বলে, তুমি সবসময় ঘরেই থাকো, এইবার আমার সাথে উটের মেলায় চলো, সেখানকার মেলা অনেক মনোরম হয়। ইন্দু চিন্তা করে বাইরে গেলে মন হালকা হয়ে যাবে। এই জন্য সে মদনের সাথে মেলায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। মদন ইন্দুকে মেলায় ঘোরায় আর তার সামনে খুশি থাকার ঢং করে, কিন্তু তার মনে একটি গভীর পরিকল্পনা চলছিল। সে তার উটের সাথে সাথে ইন্দুকেও বিক্রি করে দিয়েছিল। ইন্দু এই ব্যাপারে কিছুই জানতো না। মদন ইন্দুকে উটেদের কাছে বসিয়ে বলে, আমি এক্ষুনি আসছি, আর এই বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কিছু ব্যবসায়ী আসে আর তারা উটেদের সাথে ইন্দুকেও জোর জবরদস্তি নিয়ে যেতে শুরু করে। ইন্দু ঘাবড়ে যায় আর চিৎকার করে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু ব্যবসায়ীরা তার আওয়াজকে চুপ করানোর জন্য তাকে বেহুশ করে দেয়। যখন ইন্দুর জ্ঞান ফেরে, তখন সে নিজেকে একটি অচেনা জায়গায় পায়। সেই জায়গায় একটি কোঠা ছিল। সেখানকার মালকিন ইন্দুকে বলে, এখন থেকে তুমি এখানেই থাকবে, আমরা তোমাকে কিনে নিয়েছি। তোমাকে এখানে নাচ গান করতে হবে আর লোকেদের ইচ্ছা পূরণ করতে হবে। তার বদলে তুমি খাবার, কাপড় আর মাথা গোজার জন্য জায়গা পাবে। ইন্দু রেগে গিয়ে বলে, আমি এইসব কিছু কখনোই করব না। মালকিন ঠান্ডা স্বরে উত্তর দেয়, যদি তুমি আমার কথা না মানো, তাহলে তোমাকে ক্ষুধার্ত রাখা হবে আর মারা হবে। তোমার কাছে কোনো আর বিকল্প নেই। ইন্দু অনেক বিরোধ করে, কিন্তু তার কথা কেউ শোনে না। ধীরে ধীরে অত্যাচার তার সাহস কমিয়ে দেয়, আর কোনো রাস্তা না পেয়ে সে তার ইচ্ছার বিরুদ্ধে কোঠায় কাজ করা শুরু করে। ইন্দুর জীবন এখন অন্ধকারে ডুবে গিয়েছিল। সে প্রতিদিন তার ভিতরের কষ্টকে লুকিয়ে বাঁচার চেষ্টা করছিল। এর মধ্যে কোঠায় থাকতে থাকতে 15 বছর কেটে যায়। এখন তার বয়স কমপক্ষে 40 বছর হয়ে গিয়েছিল। সে এখনও সুন্দরী ছিল, কিন্তু তার চেহারা সবসময় উদাসীনতায় ভরা থাকত। একদিন 20 বছরের একটি রাজকুমার, যার নাম রুদ্রপ্রতাপ ছিল, সে ওই কোঠায় আসে। সে মালকিনকে বলে, আমাকে এখানকার সব থেকে সুন্দরী মহিলার সাথে দেখা করাও। মালকিন সেখানে থাকা অনেক মহিলার মধ্যে ইন্দুকে দেখায়। রাজকুমার ইন্দুকে বেছে নেয় আর তার ঘরে নিয়ে যায়। ঘরে যাওয়ার পর ইন্দু তাকে জিজ্ঞাসা করে, তুমি কে আর কোথা থেকে এসেছো? রাজকুমার হেসে বলে, আমি রামগড় দেশের রাজকুমার। রুদ্রপ্রতাপ আমার পিতা, এখানকার রাজা। এটা শুনে ইন্দু অবাক হয়ে যায়। তার চোখ বড় বড় হয়ে যায় আর সে পাথরের মূর্তি হয়ে যায়। তার অনুভব হয় যে ওই রাজকুমার আর কেউ নয়, বরং তার নিজের পুত্র, যাকে সে ছোটবেলায় হারিয়ে ফেলেছিল। ইন্দুর হৃদয় লজ্জা আর দুঃখে ভরে যায়। সে ঈশ্বরের দিকে হাত উঠিয়ে কাঁদতে কাঁদতে বলে, হে ভগবান, আমার দ্বারা এমন কোন পাপ হয়েছে যে আজকে আমাকে নিজের পুত্রের কাছ থেকেই এই অপমান সহ্য করতে হচ্ছে? এটা কি আমার আগের জন্মের পাপের পরিণাম? রাজকুমার ইন্দুর এই অদ্ভুত ব্যবহারের কোনো কারণ বুঝতে পারে না। সে সেখান থেকে যাওয়ার অনুমতি চায়। ইন্দু ধীর আওয়াজে বলে, তুমি যেতে পারো। রাজকুমারের যাওয়ার পর ইন্দু জোরে জোরে কাঁদতে থাকে। সে নিজেকেই প্রশ্ন করতে থাকে, আমি এমন কোন পাপ করেছি যে আমার জীবনে কেবল কষ্ট আর অপমানই এসেছে? বন্ধুরা, বলা হয় কর্মফল ভালো হোক বা খারাপ, আজ নয়তো কাল সেটার ফল ভোগ করতেই হয়। এই জন্য সবসময় ভালো কর্ম করা উচিত। রাজকুমার রুদ্রপ্রতাপের সাথে দেখা করে ইন্দুর জীবনে আরও একটি গভীর ক্ষত জুড়ে যায়। সে তার ঘরে
একা বসে থাকে আর তার চোখের থেকে অশ্রু থামার নাম নিচ্ছিল না। সে তার মাথা দেওয়ালে মারে আর কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়ে। কিছু সময় পর ওই কোঠার মালকিন তাকে দেখতে আসে। সে চিন্তা করে যে হয়তো রাজকুমার ইন্দুকে কোনো বহুমূল্য উপহার দিয়ে গেছে, কিন্তু যখন সে তার ঘরে পৌঁছায় তখন সে ইন্দুকে অনেক উদাসীন আর কাঁদতে দেখে। মালকিন জিজ্ঞাসা করে, কি হয়েছে ইন্দু? আজকে তো রাজকুমার এসেছিল, তোমার তো খুশি হওয়া উচিত। সে কি তোমাকে কোনো উপহার দেয়নি? কাঁদতে কাঁদতে ইন্দু বলে, হ্যাঁ, সে উপহার দিয়েছে, কিন্তু এমন ক্ষত দিয়েছে যেটা কখনো ভরা যাবে না। এই ক্ষত আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমার মধ্যে থাকবে। মালকিন অবাক হয়ে বলে, এমন কি হয়েছে, আমাকে বলো। ইন্দু একটু সংকোচ করে, কিন্তু ধীরে ধীরে নিজের সব কাহিনী মালকিনকে বলে। সে বলে, রাজকুমার রুদ্রপ্রতাপ আর কেউ নয়, বরং তার নিজের পুত্র ছিল, যে ছোটবেলায় তার থেকে দূরে চলে গিয়েছিল। আজ ওই পুত্রের সামনে অজান্তে তাকে অপমানিত হতে হয়েছে। মালকিন এটা শুনে অবাক হয়ে যায় আর বলে, এটা আমি কখনো শুনিনি। তোমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে। আমি তোমাকে এখানে থাকার জন্য আর জোর করব না। ইন্দু মালকিনের সামনে হাত জোড়ো করে বলে, মালকিন, আমাকে এখান থেকে যেতে দিন। আমি কোনো ছোটোখাটো কাজ করে আমার জীবন চালিয়ে নেব, কিন্তু আমি আর এখানে থাকতে পারবো না। মালকিন কিছুক্ষণ চিন্তা করে আর বলে, তুমি এখানে থেকে অনেক কষ্ট ভোগ করেছো আর আমার জন্য অনেক পয়সা উপার্জন করেছো। যত টাকা দিয়ে আমি তোমাকে কিনেছিলাম তুমি তার থেকেও বেশি টাকা আমাকে উপার্জন করে দিয়েছো। আর আজকে যেটা তোমার সাথে হয়েছে সেটা আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। তুমি এখন স্বাধীন, তুমি যেখানে খুশি যেতে পারো। যদি কখনো আমার প্রয়োজন হয় তাহলে আমাকে স্মরণ করবে। ইন্দু মালকিনকে ধন্যবাদ জানায় আর বলে, এখন আমাকে আর কোন কষ্ট ভোগ করতে হবে এটা জানার জন্যই আমি বেঁচে আছি। আমি হার মানব না। ইন্দু কোঠা থেকে বাইরে বেরিয়ে আসে। তার কাছে না তো থাকার কোনো ঠিকানা ছিল আর না খাওয়ার কোনো জিনিস। সে কিছুদিন রাস্তায় ঘুরে বেড়াতে থাকে। ক্ষুধা আর তৃষ্ণায় বেহাল হয়ে একদিন সে একটি নিম গাছের নিচে গিয়ে শুয়ে পড়ে। তার অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল যে রাস্তার কুকুর তার কাছে গিয়ে তার মুখ চাটতে থাকে। কিন্তু ইন্দুর এই সব কিছুর কোনো অনুভব ছিল না। ওই সময় একটি দয়ালু মহিলা যে দুধ বিক্রি করত সে সেখান থেকেই যাচ্ছিল। যখন সে ইন্দুকে এই অবস্থায় দেখে তখন তার হৃদয়ে দয়া জাগে। সে ওই কুকুরদেরকে তাড়ায় আর ইন্দুকে ওঠায়। সে জিজ্ঞাসা করে, তুমি কে বোন? তোমার এমন অবস্থা কিভাবে হয়েছে? কিন্তু ইন্দুর গলা শুকিয়ে গিয়েছিল, সে কিছু বলতে পারছিল না। মহিলা তখনই তার গ্লাস বের করে আর সেটাতে দুধ দিয়ে ইন্দুকে পান করতে বলে। ইন্দু অল্প একটু দুধ পান করে আর কিছু তার মুখ থেকে বাইরে বের হয়ে যায়। ওই মহিলা ইন্দুকে বলে, তুমি আমার সাথে চলো, আমার ঘরে চলো। সেখানে গিয়ে স্নান করবে, খাওয়া দাওয়া করবে, আরাম করবে। তুমি এই অবস্থায় এখানে আর থাকতে পারবে না। ইন্দু কোনো প্রতিক্রিয়া দেয় না, কিন্তু মহিলা তাকে সাহারা দিয়ে তার ঘরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মহিলা ইন্দুকে তার ঘরে নিয়ে আসে, তাকে স্নান করায়, ভালো কাপড় পরায় আর খাবার খাওয়ায়। ধীরে ধীরে ইন্দুর হুঁশ আসে। মহিলা ভালোবেসে তার কাছে জিজ্ঞাসা করে, বোন, এখন বলো তুমি কে আর তোমার সাথে কি হয়েছে? ইন্দু মাথা নিচু করে থাকে। সে বলতে লজ্জা পাচ্ছিল, কিন্তু ওই মহিলার ভালোবাসা আর সহানুভূতি তার মন খুলে দেয় আর সে তার জীবনের সব দুঃখ ওই মহিলাকে শোনায়। ওই মহিলার চোখে জল চলে আসে আর সে বলে, তুমি আমার বোন। আমার স্বামী এখন আর এই দুনিয়াতে নেই আর আমি আমার পুত্রের সাথে একা এখানে থাকি। তুমি আমার সাথে থাকো, আমরা একসাথে এই জীবন কাটিয়ে দেব। ইন্দু বলে, আমি তোমার জন্য বোঝা হতে চাই না। আমার জীবনের কাঁটা তোমার জীবনেও পেতে পারো। আমি একাই ঠিক আছি। ওই মহিলা তার কাঁধে হাত রাখে আর বলে, বোন, দুঃখ ভাগ করে নিলে কম হয়ে যায়।
তুমি আমার চিন্তা করো না, আমার সাথে থাকলে আমরা দুজনে মিলে সব সমস্যার সমাধান করে ফেলব। ইন্দু মহিলার কথা শোনে আর তার সাথে থাকতে শুরু করে। ইন্দু ঘরের কাজ সামলাতে থাকে আর মালতী দুধ বিক্রি করতে যেত। এখন তাদের পরিবারে আরেকটি সদস্য জুড়ে গিয়েছিল, এই জন্য মালতীকে এখন আরও বেশি পরিশ্রম করতে হতো। ইন্দু এই সব কিছু দেখে আর একদিন মালতীকে বলে, বোন, যদি আমিও তোমার সাথে দুধ বিক্রি করতে যাই তাহলে আমাদের জীবনযাত্রা আরও ভালো হতে পারে। মালতী মানা করে আর বলে, তুমি ঘরেই থাকো, বাইরের কাজ আমার জন্য ঠিক আছে। ইন্দু হেসে বলে, আমরা দুজন একসাথে পরিশ্রম করব, পয়সাও বেশি পাবো আর তোমার বোঝাও কম হয়ে যাবে। শেষে মালতী মেনে নেয়। এখন দুজন মিলে কাজ করতে শুরু করে। সকালে বাচ্চাকে স্কুলে পাঠানোর পর তারা দুজন দুধ বিক্রি করতে যেত আর বাচ্চা ফিরে না আসা পর্যন্ত ঘরের কাজও করে নিত। 3 মাস এভাবেই কেটে যায়। একদিন মালতী দুধ বিক্রি করতে যাচ্ছিল, তখন হঠাৎ তার রাস্তায় সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর দুধের ঘড়া পড়ে গিয়ে ভেঙে যায়। মালতী মাটিতে বসে কাঁদতে শুরু করে আর বলে, এখন কি করব, আজকে সব দুধ বরবাদ হয়ে গেছে। ইন্দু তাকে সামলে নিয়ে বলে, বোন, দুধের জন্য কেন দুঃখী হচ্ছ? আমার পুরো জীবন তো নষ্ট হয়ে গেছে, তারপরও আমি দাঁড়িয়ে আছি, চলো ঘরে যাই। মালতী বলে তার পায়ে আঘাত লেগেছে। ইন্দু তাকে সাহারা দিয়ে বাড়িতে নিয়ে আসে আর হলুদ আর তেল লাগিয়ে তার পট্টি করে। এখন দুধ বিক্রি করার সব কাজ ইন্দু সামলাতে থাকে, কারণ মালতীর আঘাত ঠিক হচ্ছিল না। কিছুদিন এভাবেই কেটে যায়, কিন্তু তার আঘাত আরও বাড়তেই থাকে। এখন মালতীর শরীর দুর্বল হতে শুরু করেছিল। ইন্দু দিন রাত তার সেবা করত, বাচ্চার খেয়াল রাখত আর বাইরের কাজও সামলে নিত। ধীরে ধীরে 6 মাস কেটে যায়। একদিন মালতীর অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর সে তার শেষ নিঃশ্বাস নেয়। ইন্দুর জন্য এটা অনেক বড় ঝটকা ছিল। মালতী তাকে তার বোন বলেছিল আর এখন ওই বোন তাকেই ছেড়ে চলে গেছে। মালতীর ছেলের দেখাশোনার দায়িত্ব এখন ইন্দুর ওপর ছিল। বাচ্চা তার মায়ের মৃত্যুর পর খিটখিটে আর উদাস থাকতে শুরু করে। সে বারবার তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করত। ইন্দু তাকে বোঝাতো, তোমার মা ভগবানের কাছে গেছেন, সে কিছুদিন পর আবার ফিরে আসবে। ধীরে ধীরে বাচ্চাটি ইন্দুকে তার মা মেনে নেয়। সময় যেতে থাকে আর বাচ্চা বড় হয়ে যায়। এখন সে 16 বছরের হয়ে গিয়েছিল আর কাজে ইন্দুকে সাহায্য করতে থাকে। একদিন কাঠ আনার জন্য ইন্দু আর মালতীর ছেলে একটি পাহাড়ে যায়। সেখানে একটি শুকনো গাছ ছিল, যেটার কাঠ কাটার জন্য ইন্দু সেটার ওপরে ওঠে। কাঠ কাটার সময় ইন্দু যে ডালে উঠেছিল সেটা ভেঙে পড়ে। ইন্দু সেখান থেকে পড়ে গিয়ে পাহাড়ের ঘন জঙ্গলে পড়ে। ছেলেটি এটা দেখে ঘাবড়ে যায় আর সে পাহাড়ের নিচে উঁকি মারে, কিন্তু সে ইন্দুকে কোথাও দেখতে পায় না। ভয়ে ঘাবড়ে গিয়ে সে গ্রামে ফিরে যায়। সবাইকে এই কথা বলে। ইন্দু পাহাড় থেকে পড়ে গিয়ে দলদলে ভেসে গিয়েছিল। সে গলা পর্যন্ত দলদলে ডুবে গিয়েছিল। 5 দিন পর্যন্ত সে সেখানে সংঘর্ষ করে। জঙ্গলি জানোয়ার তার কাছে আসতো, কিন্তু দলদলে থাকার কারণে তারা তার থেকে দূরে থাকতো। একদিন আদিবাসীদের একটি দল সেখান থেকে যাচ্ছিল। তারা ইন্দুকে দলদলে ফেসে থাকতে দেখে আর তারা অনেক কষ্ট করে ইন্দুকে সেখান থেকে বের করে। সে এখনো জীবিত ছিল, কিন্তু সে গম্ভীর রূপে ঘায়েল ছিল। তার 2 পা ভেঙে গিয়েছিল। আদিবাসীরা তাকে তাদের সাথে নিয়ে যায় আর দেখাশোনা শুরু করে। আদিবাসীরা ইন্দুকে দলদল থেকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু তার অবস্থা অনেক খারাপ ছিল। তার পায়ের হাড় এমনভাবে ভেঙে গিয়েছিল যে সেটা ঠিক করা সম্ভব ছিল না। আদিবাসীরা তার চিকিৎসা করে, কিন্তু তার 2 পাই কাটতে হয়। কিন্তু এটাকে ঈশ্বরের ইচ্ছা ভেবে সে স্বীকার করে নেয়। ধীরে ধীরে সে আদিবাসীদের ভাষা বুঝতে শুরু করে। এখানকার একটি বৃদ্ধ মহিলা যে ধ্যান আর আধ্যাত্মিক বিদ্যায় নিপুণ ছিল, সে ইন্দুর অনেক খেয়াল রাখত। ইন্দু জানতে পারে যে ওই মহিলা একটি বিশেষ ধ্যান বিধি জানে।
যার দ্বারা ব্যক্তি তার অতীতকে দেখতে পারে আর বুঝতে পারে। ইন্দু জেদ করে যে সে তার পূর্বজন্মের ব্যাপারে জানতে চায়। বৃদ্ধ মহিলা তাকে বোঝায় এটা ঠিক নয়। প্রায় সময় ব্যক্তি তার অতীতকে দেখলে বর্তমানে থাকার শক্তি হারিয়ে ফেলে। যেটা প্রকৃতি ভুলিয়ে দিয়েছে সেটা ভুলে যাওয়াই সঠিক। কিন্তু ইন্দু তার কথার উপর জোর দিয়ে বলে, আমি জানতে চাই যে আমার জীবনে কেন এতটা দুঃখ আছে। আমি এমন কি করেছি যার কারণে আমাকে এই সব সহ্য করতে হচ্ছে। যদি অতীত জানলে আরো দুঃখ পেতে হয় তাহলে আমি সেটাও সহ্য করে নেব। বৃদ্ধা মহিলা তাকে ধ্যানের একটি কঠোর প্রক্রিয়া শেখায়। সে বলে, তোমাকে প্রত্যেক মুহূর্তকে স্মরণ করে তোমার অতীতে পৌঁছাতে হবে। এই সাধনা অনেক লম্বা সময় পর্যন্ত চলবে। ইন্দু অনেক আগ্রহের সাথে ওই ধ্যান বিধির অভ্যাস শুরু করে। ধীরে ধীরে সে তার জীবনে কেটে যাওয়া মুহূর্ত স্মরণ করা শুরু করে। লম্বা সময় পর্যন্ত ধ্যান লাগানোর পর ইন্দু তার আগের জন্মে পৌঁছে যায়। সে দেখে তার নাম মঞ্জুরি ছিল, আর সে একটি সাধারণ পরিবারের সদস্য ছিল। তার জীবনের সবথেকে বড় দুঃখ এটা ছিল যে সে সন্তান সুখ পায়নি। এই জন্য সে গভীর অবসাদে চলে গিয়েছিল। গ্রামের লোকেরা তাকে কথা শোনাতো, আর তার এই পরিস্থিতি তাকে ভিতর থেকে ভাঙতে শুরু করেছিল। নিজের নিরাশা আর দুঃখ থেকে বাঁচার জন্য সে একটি তান্ত্রিকের পরামর্শে একটি বিশেষ অনুষ্ঠান শুরু করে। তাকে বিশ্বাস দেওয়ানো হয় যে এই অনুষ্ঠান তার জীবনে খুশি নিয়ে আসবে। তাকে বলা হয় যে যদি সে 15টি বাচ্চার বলিদান দেয় তাহলে সে সন্তান প্রাপ্ত করতে পারবে। মঞ্জুরি এমনটাই করে। গ্রামের 15টি বাচ্চাকে সে চুরি করে মেরে ফেলে। ওই তান্ত্রিকের কথায় এসে সেই পাপ কর্ম করেছিল। সে নিজেই নিঃসন্তান ছিল। লোক তার মুখ পর্যন্ত দেখতে চাইতো না। আর তার এটা নিয়ে অনেক সমস্যা ছিল। সন্তান না হওয়ার দুঃখ আর লোকেদের ব্যবহার তাকে মানসিক রূপে ভেঙে ফেলেছিল। সে দেখে যে পরিবারের সন্তানদের সে মেরে ফেলেছিল তাদের মধ্যেই কিছু মাতা পিতা আত্মহত্যা করে, কিছু তাকে সবসময় অভিশাপ দিতে থাকতো। যখন সে মারা যায় তখন সে দেখে তার মৃত্যুর পরও অনেক লোক তাকে অভিশাপ দিচ্ছিল। তাদের অভিশাপ থেকে তার আত্মার পীড়া হচ্ছিল। এরপর ইন্দু ওই সব ঘরে প্রবেশ করে যেখান থেকে সে বাচ্চাদেরকে উঠিয়েছিল। সেখানে সে দেখে কিছু ঘর বরবাদ হয়ে গিয়েছিল, আর কিছু এখনো বিনা সন্তান ছাড়া ছিল। কিন্তু ওই সব লোকেরা এখন বৃদ্ধ হয়ে গিয়েছিল আর সব সময় তাকে গালি দিতে থাকতো। এখন সে আগের থেকেও বেশি দুঃখী হয়ে গিয়েছিল। এখন তার জন্য ফিরে আসা অসম্ভব ছিল, কারণ তার সাহায্য ওই বৃদ্ধা আদিবাসী মহিলা করেছিল। কিন্তু এখন ওই শরীরে ফিরে আসা অসম্ভব ছিল। ইন্দুর অনুভব হয় যে তার অতীত তার বর্তমান পরিস্থিতির কারণ ছিল। সে চিন্তা করে, যদি আমি আমার অতীত না দেখতাম তাহলে আমার মন হয়তো শান্ত থাকতো। ওই আদিবাসী মহিলা সঠিক বলেছিল যে প্রকৃতি আমাদেরকে ভোলার শক্তি দিয়েছে, আর আমাদের সেটাকে আপন করে নেওয়া উচিত। এখন সে তার ভুলের প্রায়শ্চিত্ত করছিল। ওই গ্রামে একটি তান্ত্রিক এসেছিল যে আত্মাদেরকে বশে করতে পারত। সে তার তন্ত্রমন্ত্রের সাহায্যে আশেপাশের আত্মাদেরকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা শুরু করে। যখন তান্ত্রিক ইন্দুর আত্মাকে অনুভব করা শুরু করে তখন তাকে বশে করে নেয়। তান্ত্রিক আত্মাদের ব্যবহার তার স্বার্থের জন্য করত। যখন ইন্দুর সময় আসে তখন সে তান্ত্রিককে বলে, আমি আগেই আমার জীবনে অনেক ভুল করেছি, আমাকে দিয়ে আর কোনো খারাপ কাজ করিও না। ইন্দু তার সম্পূর্ণ কাহিনী তান্ত্রিককে বলে আর তার কাছে প্রার্থনা করে, আমাকে এখান থেকে মুক্ত করে দাও আর আমার শরীরে ফিরে যাওয়ার কোনো উপায় বলো। তান্ত্রিক বলে, তোমার দুঃখ দেখে আমি তোমাকে দিয়ে আর কোনো কাজ করাবো না, কিন্তু আমার কাছে এমন কোনো বিদ্যা নেই যেটার দ্বারা আমি তোমাকে তোমার শরীরে ফিরিয়ে দিতে পারি। এটা শুনে ইন্দু নিরাশ হয়ে যায় আর আবার ঘুরে বেড়াতে থাকে। এই সময় ওই নগরে একটি সাধু আসে যে রাতভর সেখানে ছিল। সে ওই কুমারের গুরু ছিল যে পূর্বজন্মে ইন্দুর স্বামী ছিল। ওই কুমার এখন 80 বছরের হয়ে গিয়েছিল আর একা থাকতো।
রাত্রেবেলা সাধু আর কুমার ঈশ্বরের গুণগান করছিল। ইন্দুর আত্মা সেখানে ঘুরছিল। সাধু অনুভব করে যে সেখানে কোনো আত্মা উপস্থিত আছে যে মুক্তির কামনা করছিল। সাধু কুমারকে বলে, এখানে তোমার পূর্ব স্ত্রীর আত্মা ঘুরে বেড়াচ্ছে যে তার মুক্তি চায়। কুমার অবাক হয়ে বলে, আমার স্ত্রী, সে তো অনেক বছর আগে মারা গেছে। এত বছর ধরে কি তার আত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে? সাধু ইন্দুর আত্মাকে সম্বোধন জানিয়ে বলে, তুমি কি চাও? তুমি কেন ঘুরে বেড়াচ্ছ? ইন্দু তার সব কথা সাধুকে বলে আর বলে, আমি আমার শরীরে ফিরে যেতে চাই যাতে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারি। সাধু বলে, তোমাকে আমার সাথে আমার আশ্রমে যেতে হবে, যেখানে প্রতিদিন ভজন কীর্তন হয়। ঈশ্বরের নামের মাধ্যমে তুমি তোমার শরীরে ফিরে যাওয়ার মার্গ খুঁজে পাবে। ইন্দু সাধুর কথা মেনে নেয় আর ওনার সাথে ওনার আশ্রমে চলে যায়। আশ্রমে প্রতিদিন সে ঈশ্বরের ভজন করতে থাকে, ধ্যান করতে থাকে আর প্রার্থনা করতে থাকে। ধীরে ধীরে সে অনুভব করে যে সে তার শরীরের দিকে ফিরে যাচ্ছে। সে এই কথা সাধুকে বলে। সাধু বলে, তুমি তোমার শরীরে ফিরে যেতে পারো, কিন্তু তোমার পাপ তখনই সমাপ্ত হবে যখন তুমি 15 জন লোককে সাহায্য করবে, তাদের জীবনকে আরো ভালো বানাবে। এটাই তোমার জন্য মুক্তির পথ। সাধুর আশীর্বাদে ইন্দু তার শরীরে ফিরে আসে। যখন সে তার চোখ খোলে তখন তার শরীর অনেক দুর্বল আর ঘায়েল ছিল। তার শরীরে পিঁপড়েরা ঘা করে দিয়েছিল, কিন্তু আদিবাসীরা তার শরীরে হাত লাগায়নি, কারণ তারা জানতো যে সে ধ্যানের অবস্থায় আছে। আদিবাসীরা তার মলম পট্টি করে আর তাকে খাবার খাওয়ায়। ধীরে ধীরে ইন্দুর জ্ঞান ফেরে। সবার প্রথমে সে ওই বৃদ্ধা মহিলার ব্যাপারে জিজ্ঞাসা করে যে তার দেখভাল করত। আদিবাসীরা বলে যে ওই মহিলা তোমার ধ্যানের সময় 1.5 বছর আগে মারা গেছে। সে তোমার জন্য প্রত্যেক সম্ভব চেষ্টা করেছিল। এটা শুনে ইন্দুর হৃদয় দুঃখী হয়ে যায়। সে আদিবাসীদেরকে তার পুরো কাহিনী শোনায়। 3 বছর পর নিজের শরীরে ফেরার পর ইন্দু এটা বুঝে গিয়েছিল যে এখন তাকে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। সে চলাফেরা করতে অসমর্থ ছিল, কিন্তু সে হার মানে না, হাঁটুর বলে চলে। সে অন্যদের সাহায্য করার সংকল্প নেয়। সে চিন্তা করে, ঈশ্বর আমাকে আরেকটি সুযোগ দিয়েছে, আমি এটাকে ব্যর্থ যেতে দেব না। ইন্দু জঙ্গলে ঘুরতে ঘুরতে অনেক কঠিনতার সম্মুখীন হয়। শরীরে ক্ষত ছিল, 2 পা ছিল না, কিন্তু তারপরও সে সাহস হারায় না। সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার পাপের প্রায়শ্চিত্ত করবে আর 15 জনকে সাহায্য করবে। এই উদ্দেশ্য সে পূরণ করবেই। একদিন জঙ্গলে চলতে চলতে ইন্দু দেখে একটি সাপ কাঁটার মধ্যে ফেসে আছে। কাঁটা তার শরীরে ফুটে গিয়েছিল, যার জন্য সে অসহায় আর কষ্টে ছটফট করছিল। ইন্দু চিন্তা করে সে সাপের সাহায্য করতে পারে। সাপ যে ইন্দুকে তার দিকে আসতে দেখে তখন সে তার দিকে ফোঁস ফোঁস আওয়াজ করতে থাকে। ইন্দু ভয় পেয়ে যায়, কিন্তু তারপরও সে সাহস দেখায়। সে পাশে পড়ে থাকা একটি লম্বা কাঠি দিয়ে ধীরে ধীরে সাপকে ওই কাঁটার থেকে বাইরে বের করার চেষ্টা করে। সাপ প্রথমে অনেক রেগেছিল, কিন্তু ধীরে ধীরে সে শান্ত হয়ে যায়। ইন্দু তার কাপড়ের একটি টুকরো সাপের ওপর দিয়ে তার শরীর থেকে সব কাঁটা বের করে দেয়। সাপ কষ্টের থেকে শান্তি পায় আর সে ইন্দুকে ধন্যবাদ দেয়। ইন্দু অনুভব করে যে সে একটি জীবন বাঁচিয়েছে। সে চিন্তা করে, হয়তো ঈশ্বর আমাকে এই উদ্দেশ্যের জন্যই বাঁচিয়ে রেখেছে। কিছুদিন পর ইন্দুর জঙ্গলে একটি শিকারীর সাথে দেখা হয়। সে দেখে যে শিকারী তার কাঁধে একটি হরিণের বাচ্চাকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। এটা দেখে ইন্দুর হৃদয় দুঃখী হয়ে যায়। সে শিকারীকে বলে, ভাই, এই অবুঝ জানোয়ারকে ছেড়ে দাও, তারও তো জীবন বাঁচার অধিকার আছে। শিকারী বলে, আমি এটাকে বেচে আমার জীবন চালাই, এটাই আমার কাজ। যদি আমি তাকে ছেড়ে দিই তাহলে আমি আর আমার পরিবার ক্ষুধার্ত থাকব। ইন্দু তাকে বোঝানোর চেষ্টা করে, ভাই, এই জীবদেরকে মারার বদলে তুমি জঙ্গল থেকে কাঠ কেটে ফল ফুল সংগ্রহ করে বিক্রি করতে পারো, এটাও একটি ভালো কাজ।
জানোয়ারদেরকে মারা খারাপ কাজ, তাদেরকেও ঈশ্বর আমাদের মতো জীবন দিয়েছে। শিকারীর ওপর ইন্দুর কথার গভীর ছাপ পড়ে। সে হরিণের বাচ্চাকে ছেড়ে দেয় আর বলে যে সে আর কখনো কোনো জানোয়ারকে মারবে না। ইন্দু অনেক খুশি হয়। সে চিন্তা করে হয়তো এখন এই শিকারীর জীবন বদলে যাবে আর তার সাথে অনেক জানোয়ারদের জীবনও বেঁচে যাবে। ইন্দু সিদ্ধান্ত নেয় যে সে এখন থেকে প্রতিদিন জঙ্গলে যাবে আর কোনো প্রাণীর সাহায্য করবে। সে জানতো যে এটাই তার প্রায়শ্চিত্ত। ইন্দু জঙ্গলে ঘুরতে ঘুরতে এই সংকল্প নেয় যে সে এখন প্রত্যেক দুঃখী প্রাণীর সাহায্য করবে। একদিন চলতে চলতে সে দেখে একটি ভেড়িয়া একটি ঝোপে ফেসে আছে। তার পায়ে কাঁটা বিঁধে আছে। সে কষ্টে চিৎকার করছিল আর লম্বা আওয়াজ বের করছিল। ইন্দু প্রথমে তো ভয় পেয়ে যায়। সে ভেড়িয়ার থেকে অল্প একটু দূরে বসে পড়ে আর তাকে দেখতে থাকে। ভেড়িয়াও তাকে দেখছিল। কিছুক্ষণ পর ভেড়িয়া তার আওয়াজ আস্তে করে আর চারিদিকে দেখতে থাকে, যেন সে তাকে বলছে যে আমি সাহায্য চাই, আমি তোমার কোনো ক্ষতি করব না। ইন্দু ধীরে ধীরে তার ভয়ের ওপর কাবু করে আর ভেড়িয়ার কাছে যাওয়ার সাহস করে। সে তার কাঁপা কাঁপা হাতে ওই ভেড়িয়ার মাথায় হাত রাখে। ভেড়িয়া একদম শান্ত ছিল। ইন্দু তার পা থেকে কাঁটা বের করে। ভেড়িয়া তখন আরাম পায়। ভেড়িয়া কিছু দূর যায় আর তারপর আবার ফিরে আসে আর ইন্দুর হাত চাটতে শুরু করে। এমন মনে হচ্ছিল যেন সে তার ভাষায় ইন্দুকে ধন্যবাদ জানাচ্ছে। এরপর ওই ভেড়িয়া জঙ্গলের দিকে চলে যায়। এই ঘটনা ইন্দুর জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। সে প্রথমবার অনুভব করেছিল যে জানোয়ারদের মধ্যেও ভাবনা আর প্রেম থাকে। সে চিন্তা করে যদি আমি তাদেরকে অল্প একটু সাহারা দিতে পারি তাহলে কেন না আমি আমার জীবন এই কাজেই লাগিয়ে দিই। এরপর ইন্দু সিদ্ধান্ত নেয় যে সে প্রত্যেক জীবের সাহায্য করবে, সেটা মানুষ হোক বা জানোয়ার হোক। হাঁটুর বলে চলে সে জঙ্গলে ঘুরে বেড়াতো আর যাদের প্রয়োজন হতো তাদের সাহায্য করত। ইন্দুর এই চেষ্টা ধীরে ধীরে সম্পূর্ণ জঙ্গলে প্রসিদ্ধ হয়ে যায়। জানোয়ার আর পাখিরা এখন তার কাছে এসে থাকতে শুরু করে। সে এখন কেবল একটি মানুষ ছিল না, বরং জঙ্গলের একটি অভিন্ন অংশ হয়ে গিয়েছিল। এখন ইন্দুর অনেক বয়স হয়ে গিয়েছিল। তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু তার আত্মায় অনেক সাহস ছিল আর সত্যিকারের প্রেম ছিল। একদিন সে নদীর কিনারায় বসেছিল। মাছেরা তার কাছে এসে খেলা করছিল আর পাখিরা কোলে বসেছিল। ইন্দু সূর্যের দিকে দেখে আর নিজের অন্তিম সময়কে স্বীকার করে নেয়। সে ধীরে ধীরে পড়ে যায়। আশেপাশে থাকা পশু পাখি এখন এটা দেখে। তখন তারা আওয়াজ করে জঙ্গলের অন্যান্য জানোয়ারদের আর আদিবাসীদেরকে ডাকে। সবাই মিলে ইন্দুকে বিদায় জানায়। তার শরীরকে ধরিত্রীতে সমর্পিত করা হয়। সবাই প্রেম আর শ্রদ্ধার সাথে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করে। ইন্দু যাওয়ার পর জঙ্গলে চমৎকারী পরিবর্তন আসে। প্রথমে যেখানে বছরের পর বছর বৃষ্টি হতো না, এখন প্রত্যেক বছর সেখানে পর্যাপ্ত বৃষ্টি হতে শুরু করে। নদী আর পুকুর বৃষ্টির জলে ভরে যায়। গাছপালা সবসময় সবুজ থাকতে শুরু করে। সব জীব আর আদিবাসীরা অনুভব করত যে ইন্দুর আত্মা এখনো জঙ্গলে উপস্থিত আছে। সে তার প্রেমের মাধ্যমে সবার হৃদয়ে জীবিত ছিল। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এমন কিছু কথা বলতে যাচ্ছি যে কোন কারণের জন্য কিছু স্ত্রী সন্তান সুখ থেকে বঞ্চিত থাকে আর কিভাবে লোকেরা তাদের ভালো সুখী জীবনকে কষ্টময় বানিয়ে নেয়। প্রথম কথা, খারাপ কাজের প্রভাব। ইন্দু তার আগের জন্মে অন্যদেরকে ক্ষতি করার মতো কাজ করেছিল, নির্দোষ শিশুদের প্রাণ নিয়েছিল আর খারাপ পথে চলেছে। খারাপ কাজের প্রভাব আমাদের জীবনে পড়ে। সেটা তখনই না দেখা গেলেও ধীরে ধীরে এটা সমস্যা উৎপন্ন করতে পারে। আমাদেরকে আমাদের কর্মে সঠিক দিকে দেখানো উচিত, কারণ কর্মের ফল আজ নয়তো কাল পেতেই হয়। দ্বিতীয়, অন্যদের প্রতি ক্রোধ আর হিংসা। ইন্দু তার পূর্বজন্মে সন্তানহীনতার কারণে সে তার সমস্যাকে সামলানোর বদলে অন্যদের খুশিতে হিংসা আর ক্রোধ করা শুরু করে দেয়। এই নেতিবাচক চিন্তা
তার মনস্থিতিকে আরও জটিল বানিয়ে দেয়। আমাদের হিংসা আর ক্রোধের বদলে অন্যদের খুশিতে খুশি হওয়া উচিত আর নিজের মনকে শান্ত করা উচিত। তৃতীয় হলো প্রকৃতির নিয়মের খিলাফ যাওয়া। ইন্দু সন্তান পাওয়ার জন্য এমন উপায় করেছিল যেটা প্রকৃতির নিয়মের বিপরীতে ছিল। সে ধৈর্য আর বিচক্ষণতার সাথে কাজ করেনি, যার কারণে তার পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। আমাদের সব পরিস্থিতিতে ধৈর্যের সাথে কাজ করা উচিত। খারাপ রাস্তা বেছে নিলে আমাদের সমস্যা দূর হওয়ার বদলে আরও বেড়ে যায়। বন্ধুরা, সময় যেমনই হোক না কেন, কর্ম সবসময় ভালো হওয়া উচিত, কারণ আজ নয়তো কাল কর্মের ফল অবশ্যই পেতে হয়। বন্ধুরা, আশা করছি আজকের কাহিনী আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে লিখে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনী নিয়ে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।